দুপুরের জন্য আজকে কি কি রান্না করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে তেমন কিছুই রান্না করিনি, শুধু কক মুরগি আলু দিয়ে ঝোল করে রান্না করেছি আর পোলাও, সাথে আমি মসুর ডালের একটা বড়া বানিয়েছি। এইগুলি আজকে আমার রান্না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শীতের দিন সকালবেলা উঠতে কিন্তু একটু কষ্ট হয়ে যায়, কারণ উঠতে ইচ্ছে করে না, অলসামি লাগে। তো এদিকে আবার আতিফার মাদ্রাসাও বন্ধ, এর জন্য কিন্তু আরেকটু বেশি ঘুমাতে পারি। তো দেখা যায় ঘুম থেকে উঠে নাস্তা করে এরপর কিন্তু দুপুরে যে রান্না করবো সেগুলো রেডি করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। সকাল থেকে যা কিছু করি না কেন সবকিছু আপনাদের সাথে আমার শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু দেখা যায় অনেক সময় নাস্তার পর্বটা আমি শেয়ার করতে পারি না। তারপরে দুপুরে যে রান্না করি সেগুলো কিন্তু অবশ্যই শেয়ার করার চেষ্টা করি, কিন্তু ছোট দিনের জন্য রান্না বান্নার ক্ষেত্রে সবকিছু রেডি করতে করতে দেখা যায় অনেকটা সময় চলে যায়, আবার দিনটাও একদম তাড়াতাড়ি চলে যায়। এর জন্য রান্না করার সময় এত তাড়াহুড়া করি যে রান্না ভিডিওগুলো সব আমার করা হয়ে ওঠে না। তো আজকে আমি যে ইলেকট্রনিক চুলায় রান্না করি সেখানে আমি ভিডিও করতেছিলাম, আর আমার ছোট বেবিটা কিন্তু এই যে এখানে ভিডিও করতেছে। ওর বাবা আজকে আতিফার বাবা এখানে কক মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করবে। তো রাইস কুকারে ও সব মশলা দিয়ে একদম কষিয়ে নিচ্ছে। তো তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আগে ভেজে নিয়েছে। তো কাঁচা ভাবটা যখন চলে গিয়েছে তখন কিন্তু এর সাথে কিন্তু সব মশলাগুলো দিয়ে দিয়েছে, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে। তো আমার বেবিটা কিন্তু আজকে ভিডিও করেছে। তা আমাকে বলতেছিল, আম্মু তুমি তো এখানে ব্যস্ত, তাহলে দাও আমি ওইখানে ভিডিওটা করি, আব্বু যে রান্না করতেছে। তো আমি সেটাই দিলাম, ও করলো। ভিডিওটা কিন্তু খারাপ করেনি, ছোট মানুষ তারপরও। আর বাচ্চারা তো এখন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে করতে ওদের তো সবকিছু অভ্যস্ত হয়ে গিয়েছে। ও কিন্তু মাশাআল্লাহ সুন্দর করে ভিডিওটা করেছিল। আর এই যে দেখেন এখানে সব মশলা যখন কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু এই যে মুরগিটা আমি ধুয়ে রেখেছিলাম, মুরগিটা দিয়ে এখন সব মশলার সাথে মিশিয়ে দিচ্ছে আর কষিয়ে নেবে। তো কষানো হয়ে গেলে তখন কিন্তু এর মাঝে আলু দিয়ে আর একটু কষিয়ে নেবে, তারপরে ঝোলটা দিয়ে দিবে। আর এইভাবে কিন্তু দেখা যায় যে মুরগি আলু দিয়ে ঝোল করে রান্না করলে আমার বাসার সবাই খুব পছন্দ করে, কারণ আলুটা আমারও ভালো লাগে, আমার বাসার সবাই খুব পছন্দ করে। বাচ্চারা তো এমনিতে আলু খুব পছন্দ করে। আর আতিফার বাবার রান্না কিন্তু খুবই মজার হয়, কারণ ছেলে মানুষ কিন্তু রান্না করলে মনোযোগ সহকারে রান্না করে। আমরা কিন্তু রান্না করতে গেলে দেখা যায় এইটা ওইটা করতে থাকি, রান্না করতে গেলেও দেখা যায় অনেক কিছু এর মাঝে কিন্তু কাজ করে ফেলি। আর ছেলেরা তো ছেলে মানুষ যখন রান্না করে তখন কিন্তু আর অন্য কোনো কথা কিংবা অন্য কোনো কিছু কাজ করে না, শুধু রান্নার দিকে মনটা থাকে। এই জন্য কিন্তু রান্নাগুলো এত মজার হয়। আর এই যে দেখেন মুরগি দিয়ে কষানো হয়ে গিয়েছে, তখন কিন্তু আলু দিয়ে এই যে কষিয়ে নিচ্ছে। তো মুরগিটা এরপর কিন্তু ঝোল দিয়ে রান্না করে নিয়েছে ভালোভাবে। এই যে রান্নাটা হয়ে গিয়েছে। তো প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু আরেক চুলায় রান্না করতেছি, তো ওইখানে আমি পোলাওটা রান্না করেছি, আর এদিকে কিন্তু আতিফার বাবা এই মুরগিটা আলু দিয়ে ঝোল করে রান্না করেছে। তো সম্পূর্ণ ভিডিও একদম কষানো যে পর্বটা মেন সেটাই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এরপর শুধু পানি দিয়ে রান্না করে নিয়েছে আর দিয়ে দিয়েছে জিরার গুঁড়ো নামানোর আগে। তো এইভাবে কিন্তু এই যে মুরগিটা রান্না করলে খুবই ভালো লাগে। আর আমার বাসার সবাই আলু খুব পছন্দ। তো জানি না আমাদের মতো এরকম আলু আর কেউ ভালো লাগে কিনা, কিন্তু আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে। এই জন্য আলু দিয়ে যখন এইভাবে মাংস রান্না করি খুবই একটা ভালো লাগে একটু ঝোল করে রান্না করলে। আর এইদিকে আমি পোলাওটা রান্না করে নিব, এই জন্য এখানে তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি, এরপর তেলের মধ্যে কিন্তু এই পেঁয়াজের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এরপর কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিব আর লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর কিন্তু পোলার চালটা আমি ধুয়ে রেখেছি, চালটা দিয়ে ভালোভাবে তেলের সাথে একদম ভেজে নিতে হবে। তো পোলার চালটা একটু ভালোভাবে ভেজে নিলে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়। তো আতিফার বাবাই কিন্তু পোলাও রান্না করে যে রাইস কুকারে, কিন্তু আজকে ও মুরগিটা রান্না করতেছে ওই চুলায়, ভাবতেছে দেরি হয়ে যাবে, এই জন্য আমি এই চুলার মধ্যে রান্না করে ফেলতেছি পোলাও। এই যে চালটা দিয়ে এরপর আমি ভেজে নিব নেড়ে চেড়ে, এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আজকে পানিটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এমনি কিন্তু দেখা যায় রাইস কুকারে রান্না করলে মাপ দিয়ে এরপর পানিটা দিই, কিন্তু আমি আজকে এমনিতেই চোখের মাপে পানিটা দিলাম, খুবই ভালো। তো এইভাবে কিন্তু আমি আগেও রান্না করতাম, কিন্তু আতিফার বাবা যে রান্না করে খুব ঝরঝরে একদম সুন্দর হয়, যে পানি মাপটা দেওয়া থাকে। তো আজকে দেখি কেমন হয়। তো এইভাবে কিন্তু যে পানিটা দিয়ে এরপর আমি নেড়ে চেড়ে ঢেকে দিব আর কিছু দুধ দিয়ে দিব যখন যে ফুটন্ত অবস্থায় আসে। আর এই যে দেখেন এখনই কিন্তু পোলার চালটা একটু শক্ত শক্ত আছে, আর পানিটা যখন এই যে প্রায় দেখতেই পাচ্ছেন যে কি অবস্থায় পানি আছে এখন।
যদি একটু শক্ত থাকে আঁচের মধ্যে রেখে দিলে কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে যায়, ঝরঝরে হয়ে যায় পোলাওটা। আর বেশি পানির পরিমাণ পড়লে কিন্তু একদম পোলাও চালটা কিন্তু নরম হয়ে গেলে ভালো লাগে না। পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। তো উপরে আমি আবার বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর কিছুই করতে হবে না, শুধু ঢেকে রেখে দিব। তো এইভাবে কিন্তু পোলাও রান্না করলে খুব সহজেই রান্না হয়ে যায়। তো আমার আতিফা কিন্তু মাশাআল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু কাজের মধ্যে অনেক হেল্প করে আতিফা। তো দেখা যায় রান্না বান্নার ক্ষেত্রে কিন্তু আমাকে বলে দাও আম্মু এটা ওইটা করবে কিনা, আমি করতে দিই না, বাচ্চা মানুষ। তারপরে কিন্তু ওর ইচ্ছে হয়, একটু শখ হয় যে করার জন্য, আমাকে হেল্প করার জন্য, ওরও ভালো লাগে। আর আমি তো সবসময় প্রশংসা করি, বাচ্চারা কোনো কিছু করলে তাহলে দেখবেন যে প্রশংসা করলে বাচ্চারা অনেক খুশি হয়। আমি কিন্তু সেটাই করি, কোনো কিছু করলে কিন্তু আতিফাকে বলি, অনেক প্রশংসা করি যে অনেক ভালো হয়েছে। আর এই দিকে আমি শুধু আজকে কিন্তু পোলাও আর যে মুরগির তরকারিটা রান্না করেছি, আর কিছুই করিনি। এর জন্য কিন্তু এখানে ডালের বড়া বানাচ্ছি। তো আমার কিন্তু এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এখন কি ওয়েদার চেঞ্জ হচ্ছে আর সবাই কিন্তু ঘরে ঘরে অসুস্থ হয়ে যাবে। এই সময় এমন একটা অবস্থা, ফ্যান না ছাড়লে গরম লাগে, ছাড়লে কিন্তু আবার ঠান্ডা শীত করে। তো এরকম একটা অবস্থা, তার মধ্যে আবার আমার কালকে কিন্তু ভোর রাতে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, তো এমনি ফ্যান ছেড়ে রাখি। তো ভোর রাতে যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তখন গলা কিন্তু ব্যথা হয়ে যায় একটু, আর সেই রকমই হয়েছে আমার। তো আশা করি আপনারা এই সময়টা একটু সাবধানে থাকবেন। আর এই যে ডালের বড়া, এইভাবে আমার কিন্তু খুবই ভালো লাগে। ডালের বড়া বানালে তেমন কিছুই দিতে হয় না, ডালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, এরপর কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি, কারণ আমার ব্লেন্ডারটা একটু নষ্ট হয়ে গিয়েছে। আর এর মাঝে কিন্তু আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে ভেজে নিচ্ছি, আর কিছুই কিন্তু দিইনি এর মাঝে। তো এই বড়াগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে, পোলাও যেটার সাথে খান না কেন, এমনিতে আমার এই বড়াগুলো এইভাবে প্রায় সময় আমি ভাজি। তো দেখা যায় আজকে শুধু একটা তরকারি রান্না করেছি, আর এই যে বড়াগুলো ভেজেছি, তো এটা দিয়ে আজকে আমার খাওয়া হয়ে যাবে। তো এইভাবে রান্না করে ফেলতে পারেন যখন আপনার দেখা যায় যে খেতে ইচ্ছে করবে এই বড়া ভাজা পোড়া ভাতের সাথে একটু কিছু। আতিফা আর আতিকা যখন আমি ভাজতেছি তখন নিয়ে খাচ্ছিল, ওদের নাকি অনেক ভালো লাগতেছিল, আমারও ভালো লাগে। তো এমনিতে একটু মরিচটা একটু পরিমাণে কম দিয়েছি। তো দেখা যায় আজকে আমার হাতের কাছে ধনিয়া পাতা, কাঁচামরিচ ছিল না, তো কাঁচামরিচ আর ধনিয়া পাতা এই সময় দিলে কিন্তু গ্রান হয়, আরও ভালো লাগে। তো এই সিজনে কিন্তু ধনিয়া পাতা বেশি করে দিয়েও এই বড়াগুলো বানাতে পারেন, আরও ভালো লাগবে। তো আমার হাতের কাছে আজকে ছিল না কাঁচামরিচ আর ধনিয়া পাতা, এই জন্য আমি এমনিতে বানিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়ে। তো বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু এই বড়াগুলো অনেক ভালো লাগে, দেখতেই পাচ্ছেন আমি কড়া করে একদম ভাজা করেছি। আর এই ভাজা পোড়া এই বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে যেই সাথে খান না কেন খুবই ভালো লাগে। আমার কিন্তু খুবই পছন্দ, আতিফারও পছন্দ। তো সবাই আমরা কিন্তু আবার একটু ভাজা পোড়াও পছন্দ করি। তো আজকে তেমন কিছু কিন্তু রান্না করিনি, শুধু একটা তরকারি রান্না করেছি পোলার সাথে। তো ভাবতেছি যে শর্টকাটে কি করা যায়, তখনই কিন্তু মাথায় আসলে এই বড়াগুলো বানিয়ে ফেলি। তো তখনই কিন্তু এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটা কিন্তু একটু আগেই ভেজাবেন, একটু নরম হয়ে আসলে কিন্তু ভালো হয় বড়াগুলো। আর আমি কিন্তু আজকে এটা একদম মিহি করিনি, আদা বাটা করেছি ডালগুলো। তো এইভাবে কিন্তু বড়া বানালে খুব ভালো লাগে। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার একটা কিন্তু কবুতর ছিল, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আমার ভিডিও সম্পর্কে জানেন। তো আরেকটা কবুতর নিয়ে আসতে জোড়া দিয়েছি, তো কিছুদিনের মধ্যে মনে হয় যে ডিম দিবে। তো ইনশাল্লাহ ডিম দিলে তো এমনি কালকে আবার ভিডিও করলে সেই কবুতর দুটাকে দেখিয়ে দিব। এমনি কিন্তু আমার অনেক কবুতর ছিল, তো যাই হোক সমস্যার কারণে একটু কবুতরগুলো আমি দূরে রেখেছিলাম। তো এক একটা করে সব জোড়া নিয়ে আসতেছি। তো কবুতরের ঘরটা কিন্তু সম্পূর্ণ ঠিক করেছি, সেটা আপনাদের সাথে আমি আবার কালকে দেখাবো। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।